নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। তো কালকে আমরা স্টে করেছিলাম ঋষিখোলাতে। আজকে আমরা ঋষিখোলা থেকে যাব আরিত্তার। তো লাস্ট আমি তোমাকে দেখিয়ে দিতে চাই যে ঋষিখোলায় আমরা কালকে কোথায় ছিলাম। যেহেতু কালকের ভিডিওটা দেখেছো, তবুও আজকের ভিডিওতে আমি ভোরের যেটা ভিউ সেটা আমি তোমাদের কাছে দেখাবো, কারণ সেটা দেখলে বুঝতে পারবে যে এখানে সকালে হয়তো পাখির ডাকগুলো শুনতে পাচ্ছ না, কিন্তু একদমই জঙ্গলের ভিতর আমরা আছি। পাশে পাহাড়, তার নিচ দিয়ে বয়ে গেছে ঋষিখোলা নদী, মানে পুরো ভরপুর যাকে বলে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বেরোবো ঠিক 9টার সময়। তো তার আগে তোমাকে আমি সকালবেলার ভিউটা আমি তোমাকে দেখিয়ে দিই। চলো দেখো, ভিউটা এনজয় করো। এইটা হচ্ছে আমাদের হোটেল। সবাই এই হোটেলের নাম দুটো জানে, এক হচ্ছে পঙ্কজ প্রধান হোমস্টে, আর একটা হচ্ছে হাকুনা মাটাটা। কন্ট্যাক্ট নাম্বারও আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবং ডেসক্রাইবেও দিয়ে দেবো। তো এই হাকুনা মাটানাতে একটা জিনিস আমি দেখলাম যে এদের প্রত্যেকটা জায়গার, মানে ঋষিখোলার প্রত্যেকটা হোমস্টেতে রেট কিন্তু একই। পার হেড কেউ নেয় 1000, কেউ নেয় 1200, ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার আর হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স দিয়ে। কি কি থাকছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিই। সকালে থাকছে চা, তার সাথে থাকছে তোমার পকোড়া বা বিস্কুট। লাঞ্চে দিচ্ছে ডিম ভাত, সন্ধেবেলা দিচ্ছে সেম চা বা কফি, তার সাথে থাকছে পকোড়া। আর রাতে দিচ্ছে রুটি বা রাইস, যে রুটি খাবে, যে রাইস খাবে তার সাথে থাকছে চিকেন। তো মাথা পিছু 1000 টাকা বা 1200 টাকা রিজনেবল। আর একটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে এখানে কিন্তু সিজন অনুযায়ী রেট ওঠানামা করে, যেটা আমি এনাদের কাছ থেকে শুনলাম। হোটেলটা বেশ সুন্দর। আমরা এখন ঋষিখোলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ফাইনালি। তো আমাদের প্ল্যানে ছিল জুলুক, মানে আজকে যাব আরিত্তার, নেক্সট দিন জুলুক, তারপরের দিন গ্যাংটক। কিন্তু আমরা একটু প্ল্যানে চেঞ্জ করেছি, সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি প্ল্যান চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো দেখতে থাকো। এই যে এখন আমরা রাস্তায় যেতে গেলে যে হোটেলে ছিলাম সেখান থেকে আমরা আগের দিন এইভাবে, মানে এখান থেকে নেমেছিলাম। আজকে উঠতে হবে আমাদের। কালকে নামার সময় বুঝতে পারিনি, অনেকটা নিচুতে ছিলাম, হাঁপিয়ে গেলাম। বুঝতে পারছি ফিট রাখাটা কতটা জরুরি। চলে এসছে ফাইনালি।
हमारा गाड़ी यहाँ पे खड़ा है और हमारे ड्राइवर हिमा भैया। चलो चलते हैं। কাটলাম, টিকিটের দাম 30 টাকা করে, মানে পার হেড 30 টাকা করে। এখানেও আমাদের কৃষ্ণনগরের মতো লেখা আছে, মানে সব জায়গাতে লেখা থাকে আই লাভ ব্যাংকক। কিন্তু মন্দিরে ঢোকার আগে আমি তোমাদেরকে একটু ভিউটা দেখাই। উফ, অসাধারণ ভিউ। ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু ভিউ অসাধারণ। শিবের মূর্তি অনেক বড়টাই, সাপটা অনেকটাই বড় করেছে। পুরোটাই আনার চেষ্টা করছে, দেখো। আর তার পাশে এরকম একটা ভিউ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা মানকিন ভিউ পয়েন্টে যাবো। তো চলো মানকিন ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ওইদিকে একটা গাড়ি চলাচল করার জায়গা, আর এখন এখানে সেই জায়গায় একটা না দুটো। নিমাদার কাছ থেকে জানতে পারলাম যে পতাকাগুলো মানে ফ্ল্যাগগুলো উঠছে, সাদাগুলো কেউ যদি মারা যায় তো সেই পরিবার থেকে 108টা পতাকা তাতে মন্ত্র লেখা থাকে, সেগুলো টাঙানো হয়। আর বুদ্ধিচন্দ্রের মা পুজো হয়, তাতে ওই কালারিং যেগুলো পতাকা হয় সেই কালারিং পতাকাগুলো লাগায়। তো ভালোই লাগলো। আমরা এখন মানকিন ভিউ পয়েন্টে যাচ্ছি। মানকিন ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি এবং অনেকটাই ভিউ দেখতে পাবো ভাবছি, কিন্তু তার আগে
এই সিঁড়িগুলোকে জয় করতে হবে। হ্যাঁ, এই সিঁড়িগুলোকে জয় করাটাই হচ্ছে চাপ। আচ্ছা, এই সাদা পতাকাগুলো মৃত্যু হয়ে গেলে 108টা লাগানো হয়, আর তাতে এইরকম কিছু মন্ত্র লেখা থাকে। হোমস্টেতে ছিলাম না, একদম নিচে মানে পাহাড়ের উপর থেকে পুরো নিচে নেমেছিলাম। উঠতে গিয়ে নামার সময় তো বুঝি, উঠতে গিয়ে আজকে তিনজনেরই হালাত খারাপ। হ্যাঁ, আমি এই সাইডগুলো তুলছি, বুঝতে ঠিক আছে। পারছো? আর আমরা রাস্তায় সিঁড়িটা না যে কুকুরগুলো দেখছি, এগুলো কিন্তু রাস্তারই কুকুর, পায়ে একটু হরকে। যেগুলো আমাদের বাড়িতে পোষা হয়। এই তো সাবাস। টাটা। দুপুরে লাইট ঘুমাচ্ছে, ঘুমা। এটা হচ্ছে নস্যি ডোডো। সিঁড়ি এখনো বাকি আছে গুরুদেব। সিঁড়ি এখন অনেক বাকি। শুভম দা হাবিয়ে গিয়েছে, সঞ্জুদা হাবিয়ে। সিঁড়ি এখনো শেষ হয়নি। Star floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. এটা হচ্ছে আরিত্তার লেক। আমরা যাব ওই আরিত্তার লেকে, কিন্তু এখন একটু পরে। এতটা উঁচুরও একটা লেক দেখা গেল, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে ভিউটাকে দেখে নাও। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এখান থেকে এসেই একটা মনিস্ট্রি পেয়েছি, সেই মনিস্ট্রিতে এসেছি। সুন্দর মনিস্ট্রি, শান্ত, নিরিবিলি। এই মনিস্ট্রির নামটা যদি তোমরা কেউ জেনে থাকো, কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আরিত্তার লেকে। তো চলো যাওয়া যাক। You said never let me go. You said never let me go. You said. আমরা এখন এসছি আরিত্তার লেকে। এখানে এন্ট্রি ফি নিল 10 টাকা করে। চলো আরিত্তার লেকটা কেমন সেটা দেখিয়ে দিই, কিন্তু আমরা উপর থেকে দেখিয়েছিলাম, তাও নিচ থেকে তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, চলো। দেখি বোটিং করতে কত নাই।
ব্যাপারটা আরেকটা লেকটা হচ্ছে আসলে একটা পার্ক। আমাদের ওদিকে যেমন পার্কে একটু বসে কেউ গল্প করে, ঠিক আরেকটা লেকটাও ঠিক তা। গুড মর্নিং গাইজ। তো আজকে আমরা আরিত্তারে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাইরে তাকাতেই আমরা দেখি কাঞ্চনজঙ্ঘাকে, এক অপূরব দৃশ্য। চলো তোমাদেরকে শেয়ার করি, দেখো কাঞ্চনজঙ্ঘাকে কেমন লাগছে, একবার শুধু দেখো। অসাধারণ অসাধারণ। জানি না ক্যামেরায় কতটা ভালো দেখছো, কিন্তু পুরোটা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাকে পুরোটা দেখা যাচ্ছে। গুরুদেব আরো ক্লিয়ার হচ্ছে গুরুদেব। মানে রোদ আছে ভালো। অসাধারণ অসাধারণ। আসা সার্থক। সবাই বলেছিল যে এই টাইমে আসা যাবে না, রাস্তা বন্ধ থাকে, কিন্তু আমরা সবকিছুকে তোয়াক্কা করে আজকে আমরা এখানে এসেছি। কিন্তু লাকিলি আমরা আরিত্তারে এসে আজকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে ফেলেছি। জুলুক যেতে পারি বা না পারি সেটা পরের কথা, বরফ পাই কি না পাই সেটাও পরের কথা, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিয়েছি। একটা জিনিস সার্থক হলো। উফ।